আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাফসীর কারকরা বলেন, এই আয়াতের মধ্যে অনেক কিছু নিহিত আছে। এই আয়াতের আলোকে অনেক কিছু মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই আয়াতে কারিমার মধ্যে পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতদের উপরে যেইভাবে ফরজ করা হয়েছিল রোজাকে, সেই কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের অন্য আয়াতে কারিমা নাজিল করে ওই তাদের মতো রোজাকে ফরজ করার বিধান দিয়েছেন সত্যি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকেও আরো সহজ করে দিয়েছেন, আরো ফজিলত বাড়িয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ তাআলা নিজ হাতে সেই রোজার প্রতিদান বান্দাকে দেব। কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজা শুধুমাত্র আমার জন্য, আমি আল্লাহ তাআলা নিজ হাতেই বান্দাকে তার প্রতিদান দান করব। আল্লাহু আকবার কইতেন না? কত বড় কথা ভাইরা আমার। রমজানুল মুবারকের এত সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক কেমনভাবে সাজিয়েছেন। গোটা 11টি মাস ধরে রমজানুল মুবারককে সাজিয়েছেন। আবার সেহরির মাধ্যমে সাজিয়েছেন, ইফতারের মাধ্যমে সাজিয়েছেন, তারাবির মাধ্যমে সাজিয়েছেন, কোরআনের মাধ্যমে সাজিয়েছেন, সদকার মাধ্যমে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে সম্মানিত করতে চেয়েছেন। কারণ আল্লাহ তাআলা চান বান্দাকে ক্ষমা করতে, কিন্তু বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে চায় না। ঠিক না ভাই? ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখলো আর রাত্রিবেলা কিয়ামুল লাইল করলো, সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আস্তে কইলেন? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে আমরা সওয়াবের আশায় ঈমানের সাথেই রোজা রাখতে হবে, তাহলে আমাদের পিছনের কবিরা সগীরা শিরক বেদাত ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ মাফ করবে কে? আর জোরে বলেন, মাফ করবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতেই চান। এই বান্দাকে মাফ করার জন্যই তো আল্লাহ তাআলা রমজানুল মুবারককে কি সুন্দর করে সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন তোমাদের মধ্যে রমজান আগমন করে তখন আল্লাহ তাআলা রহমতের সমস্ত ধারসমূহকে খুলে দেয়। অন্য এক রিওয়ায়াতে আছে আসমানের সমস্ত ধারসমূহকে খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করে রাখা হয়। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের 8টি দরজাসমূহকে আল্লাহ তাআলা খুলে দেয়। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও অনেক উপকারিতা আছে না নাই? রোজা রাখলে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে শারীরিকভাবে উপকারিতা আছে না নাই? অনেক উপকারিতা আছে। যেমন মেডিকেল সায়েন্স বলে, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা রাখলে বহুমূত্র রোগের চিকিৎসা হয়। যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে ডায়াবেটিসের চিকিৎসা হয়। যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার হার্টের চিকিৎসা হয়। যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার বদহজমের চিকিৎসা হয়। যদি কোনো ব্যক্তি রোজা রাখে উচ্চ রক্তচাপের চিকিৎসা হয়। সুবহানাল্লাহ কন্যা। তাহলে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য রোজা রাখলে চলবে না। তাহলে উচ্চ রক্তচাপ থেকে বাঁচার জন্য রোজা রাখলে চলবে না। শারীরিক
উপকারিতার কথা চিন্তা করব না, আমরা চিন্তা করব একমাত্র রবের সন্তুষ্টি, একমাত্র সওয়াবের আশা ঈমানের সাথে। ঠিক না ঠিক? জোরে বলেন না ঠিক না ঠিক? যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখতে পারি, তাহলে যেমনিভাবে আমরা শারীরিক উপকারিতাও আমরা পেয়ে যাব, দুনিয়ার কল্যাণও পেয়ে যাব, তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমাদের জন্য আসে না নাই? আর জোরে বলেন আসে না নাই? কিন্তু মুসলমান কত বড় নাফরমান, রোজার বিধান দেওয়ার পরেও দিনের বেলা খানা পিনা খায়। কত বড় বেকুব, কত বড় নাফরমান, কত বড় অকৃতজ্ঞ। এই উপকারিতা এই বিধানের মধ্যে থাকার পরেও এই বিধানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, আক্ষেপ নাই, কোনো রকম চিন্তা ফিকির নাই। ঠিক না ভাই ঠিক? বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার খবর ঘোষণা আছে, দুনিয়ার কল্যাণও আছে। শুধু তাই না, রোজাকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা কিয়ামুল লাইল করা, সেহরি খাওয়া, ইফতার করা, এর মধ্যে অনেক উপকারিতা। সুবহানাল্লাহ কোন না? এই যে ইফতারের বিষয়ে ছোট্ট কয়েকটা কথা বলতে চাই আমি। ভাইয়েরা আমার, আজকে তো আমরা পেট ভরার জন্য ইফতার খাই, পেট ভরার জন্য আমরা সেহরি খাই। ঠিক না ভাই ঠিক? আরে বলেন না ঠিক না ভাই ঠিক? সাবধান মুসলমান, নিয়তটাকে একটু সহি করো। পেট ভরার জন্য ইফতার করা যাবে না, বরং ইফতার একটা ইবাদত, সেহরি একটা ইবাদত। ঠিক না ভাই ঠিক? ইবাদত মনে করেই সেহরি খাবেন, ইবাদত মনে করেই ইফতার করবেন। দুনিয়ার কল্যাণও আছে, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করবে। সুবহানাল্লাহ। এই যে ইফতারের বিষয়ে শুধু একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খেজুরের মাধ্যমে ইফতারি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো খেজুর দিয়ে ইফতার শুরু করা। বর্তমান বিজ্ঞানীরা, বর্তমান চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, খেজুর দিয়ে ইফতার করলে অনেক উপকারিতা আছে। সুবহানাল্লাহ কোন না? কেমন উপকারিতা? খেজুর চুষলে, খেজুর চিবিয়ে খেলে মানুষের এই পানির পিপাসাটাও মিটে যায়। সুবহানাল্লাহ কোন? মেডিকেল সায়েন্স বলতেছে খেজুর খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়, খেজুর খেলে মানুষের দুর্বলতা চলে যায়, খেজুর খেলে মানুষের কণ্ঠ পরিষ্কার হয়। প্রসূতি মায়ের জন্য উত্তম খাবার হলো খেজুর। সুবহানাল্লাহ কোন না? ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার শুরু করতে বলেছেন। আমাদের মধ্যে অনেকে আছেন, সামনে খেজুর আছে, তারপরও আমরা পানি দিয়ে ইফতার শুরু করি, শরবত দিয়ে ইফতার শুরু করি। আছে না নাই? এটা ভুল ধারণা আপনার আমার। বরং খেজুর দিয়ে ইফতার করবেন। মেডিকেল সায়েন্সও বলে এটা দ্বারা উপকারিতা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ কোন না? আর ইফতার খাবেন, সেহরি খাবেন পেট ভরার জন্য না। আমরা আজকাল যতক্ষণ পর্যন্ত পেট না ভরে একবারে কণ্ঠ পর্যন্ত আমরা খাই। ঠিক না ভাই ঠিক? ঠিক না ভাই ঠিক? খাবার খাবেন ততক্ষণ আপনার ক্ষুধা নিবারণ হবে। যতক্ষণ ক্ষুধা নিবারণ হবে মানে আপনার খাবারের প্রতি যেই পরিমাণ প্রবল আগ্রহ থাকবে, এই আগ্রহটা যতক্ষণে একটু কমে যাবে তখনই বুঝবেন আপনার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। একবারে পেট ভরে একবারে কণ্ঠ পর্যন্ত খাবার আর দরকার নাই। কম খেলে ইবাদত করতেও মজা পাবেন, কম খেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল হবে। ঠিক না ভাই ঠিক? আজকাল আমরা খাবার খাই শুধু পেট ভরার জন্য। পেট ভরার জন্য খাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্য, আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য ইবাদত মনে করে খাবার খাবেন। সুবহানাল্লাহ কোন না? বলতেছিলাম ভাইয়েরা আমার, এই খেজুরের মধ্যে আরও অনেক উপকারিতা আছে। যেমন মেডিকেল বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, এই খেজুরের মধ্যে রয়েছে প্রোটিন, খেজুরের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, খেজুরের মধ্যে রয়েছে ক্যালোরি, খেজুরের মধ্যে রয়েছে সোডিয়াম, খেজুরের মধ্যে রয়েছে পটাশিয়াম, খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, খেজুরের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, এই খেজুরের মধ্যে রয়েছে কপার, খেজুরের মধ্যে রয়েছে আয়রন, খেজুরের মধ্যে রয়েছে ফসফরাস, খেজুরের মধ্যে রয়েছে সালফার, খেজুরের মধ্যে রয়েছে ক্লোরিন। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে খেজুর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় প্রথম খাবার উল্লেখ করেছেন, সুন্নাহ বলে ঘোষণা করেছেন, এমনি এমনি এর মধ্যে উপকারিতা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালন করার লক্ষ্যে সেহরি খেতে হবে, ইফতার করতে হবে, রোজা রাখতে হবে। ঠিক না ভাই ঠিক?
আল্লাহ তাআলা রমজানুল মুবারককে এত সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন। মূল আয়াতে কারিমা ছিল আমার এটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস যেই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, হুদাল লিন-নাস মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছি।